يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স লিসানাত একাডেমিতে। আজকে আমরা এবিসি টু আইএলটিএস কোর্সের তৃতীয় ব্যাচের প্রথম ক্লাসটা এখানে আলোচনা করব। তো এই শর্ট ভিডিওতে থাকবে সেগুলো হলো যে আপনাদের প্র্যাকটিস আপনারা কিভাবে করবেন, আপনাদের যে শিট সরবরাহ করা হবে সেই শিটগুলোকে আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন সেটা এখান থেকে ইনশাআল্লাহ আমরা জেনে যাব। তো আমাদের প্রথম লেসনে যেটা আছে সেটা হলো যে দিস ইজ। আচ্ছা, দিস ইজ এটা আমরা সবাই জানি, এটার অর্থ হলো এটা, মানে কাছের কোনো একটি বিষয়কে, কোনো একটি বস্তুকে, কাছের কোনো একটি বস্তুকে বোঝাতে দিস ইজ ব্যবহার করা হয়। কাছের কোনো একটি বস্তুকে বোঝাতে দিস ইজ ব্যবহার করা হয়। তাহলে এটার সাথে আমরা যুক্ত করব একটি নাউন বা নাম, নাম যুক্ত করব। তাহলে কি হবে, যেমন আমরা বলতে পারি দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটা একটা বই, দিস ইজ আ বুক, এটা একটা বই। আচ্ছা, তারপর আমরা বলতে পারি এখানে বই হতে পারে দিস ইজ আ বুক, পেন হতে পারে দিস ইজ আ পেন, তারপর হাউস হতে পারে দিস ইজ আ হাউস, এরকম অনেক কিছুই হতে পারে। এটা লিস্ট আপনারা পিডিএফে যেটা পেয়েছেন সেই লিস্ট অনুযায়ী আপনারা পড়বেন। এখন হলো যে এটা তো হলো কাছের জন্য, তাহলে দূরের জন্য আমরা কিভাবে বলবো? আমরা তো শুধু কাছের কথাগুলো বলি না, আমরা দূরের কথাগুলো বলি, তাই না? দূরের কথাগুলো কিভাবে বলবো? শুধু এইখানে দিস ইজের জায়গায় আমরা ব্যবহার করব দ্যাট ইজ। দিস ইজের জায়গায় দ্যাট ইজ, দ্যাট ইজ ওইটা, দ্যাট ইজ ওইটা। এগুলো আমরা সবাই জানি। ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা প্র্যাকটিসটা বুঝতে পারি, ঠিক আছে? তো দ্যাট ইজ ওইটা, দ্যাট ইজ ওইটা, তাহলে দ্যাট ইজ আ বুক, দ্যাট ইজ আ বুক, ওইটা একটা বই। দ্যাট ইজ আ পেন, ওইটা একটা কলম। দ্যাট ইজ আ হাউস, ওইটা একটা বাড়ি। দ্যাট ইজ আ ট্রি, ওইটা একটা গাছ। এরকম করে আমরা অনেক কিছুই বলতে পারবো, লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এরপর যেই অংশটা আপনাদের ওইখানে পিডিএফে নাই, তবে আপনাদেরকে করতে হবে, সেটা হলো আমরা কি শুধু একটি বিষয় নিয়ে কথা বলি? একটি বিষয় নিয়ে কথা বলি না, আমাদের কথা হয় অনেক বিষয় নিয়ে, অনেক বস্তু নিয়ে। আমরা কখনোই একটি বস্তু নিয়ে পড়ে থাকি না, অনেক বস্তু নিয়ে কথা বলি। তাহলে ওই অনেক বস্তুটা আমরা কিভাবে বলবো, অনেক বস্তু সম্পর্কে